আমাকে কি বলেছে, আমার ছেলে হবে না মেয়ে হবে, আর সব কিছুই তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি বলবো। আর তোমরাও সবাই বলবা যে কমেন্টস করবা আমার ছেলে হবে না মেয়ে হবে, আমার প্লাসেন্টার পজিশন কি, অ্যান্টেরিয়ার না কোলেরেস্টাল, সব। এই দেখো বন্ধুরা, তো আজকে আমি আমার অ্যানোমালি স্ক্যান বা টার্গেট স্ক্যান, অ্যান্টেরিয়ার টার্গেট স্ক্যান নিয়ে আলোচনা করব। তো এই স্ক্যানগুলো করার পর ডক্টর আমাকে কি বলেছে, আমার ছেলে হবে না মেয়ে হবে, আর সব কিছুই তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি বলবো। আর তোমরাও সবাই বলবা যে কমেন্টস করবা আমার ছেলে হবে না মেয়ে হবে। আমার যেহেতু প্রথমে একটা বেবি গার্ল আছে, তো এখন আমার কি হতে চলেছে, ছেলে না মেয়ে। আর ডক্টর আমার সব রিপোর্টসগুলো দেখে কি বলেছে, আমার ছেলে হবে না মেয়ে হবে। আর আমার এই যে অ্যানোমালি স্ক্যান বা অ্যান্টেরিয়ার টার্গেট স্ক্যান, এতে আমার কি হতে চলেছে, মানে এটা দেখে কিভাবে বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার প্লাসেন্টার পজিশন কি, অ্যান্টেরিয়ার না কোলেরেস্টাল, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখানে যে টার্গেট স্ক্যানটা করা হয়, অ্যানোমালি স্ক্যান, এটা কিন্তু অনেক সময় ধরে, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এই স্ক্যানটা হয়। তো এই স্ক্যানটা দেখো, আমার এমনি নর্মাল যে ফার্স্ট যে স্ক্যানটা তোমাদের দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে, তো ওই স্ক্যানটা ছিল নর্মাল স্ক্যান, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল ওটা। আর তারপর আমার এই স্ক্যানটা হয়েছে, আর এটা হচ্ছে পুরো দেখো 3টা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, মানে এতে অনেক ডিটেলস, অনেক কিছু দেওয়া আছে এইখানে, সব কিছু খুবই সুন্দরভাবে দেওয়া আছে। আর অ্যানোমালি বা অ্যান্টেরিয়ার টার্গেট স্ক্যান যেটা হয় সেটা কেন করানো হয় সেটা এইখানে দেখো পুরো সব কিছু। ওটা হচ্ছে বিশেষ করে বাচ্চার যে গর্দান থাকে, গর্দানের যে অঙ্গগুলো থাকে, ওই সব কিছুই একদম সুন্দরভাবে দেখা যায়। আর বাচ্চার যদি কোনো প্রবলেম থাকে, যেরকম আমার বাচ্চার, আমার বেবির, যখন আমি এইটা করিয়েছি তখন আমার বাচ্চার একটু প্রবলেম ছিল। আমার বাচ্চার যেরকম রাইটে কিডনি আর লেফট কিডনি, দুটো কিডনি হয়, বাট একটা কিডনিতে ফোলা ছিল, মানে সুজন ছিল, একটা কিডনি একটু ফোলা ছিল। বাট তারপরেও আমরা বলেছিলাম, আমরা প্রথমে শুনে তো খুবই ঘাবড়ে গেছিলাম যে কি হবে কি হবে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার না, আমিও প্রথমে একটু ভয় পেয়েছিলাম। তো ভয় পাওয়ার পর পরে জানতে পারলাম, ম্যামের কাছে আমরা শুনেছিলাম যে কিভাবে এটা ঠিক হবে। তো ম্যাম বলেছিল যে এটা কোনো মারাত্মক কোনো প্রবলেম না, এটা যদি কারো বাড়ে তাহলে তো বাড়তেই থাকে, কিন্তু আবার বেশিরভাগ বাচ্চার এটা এই যে ফোলাটা বা সুজনটা, এটা খুবই তাড়াতাড়ি এমনি নিজেই মানে আপনার ওটা ঠিক হয়ে যায়। তো ওটা শুনে একটু শান্তি লাগছিল, আর ভগবানকে ডাকছিলাম যে ঠাকুর যেন ওটা ঠিক হয়ে যায়। বলবো না হ্যাঁ ওটা। তো আসল ভিডিওয়ে আসা যাক। এখানে এই যে তোমাদের আমি পরে সাইডে দেখিয়ে দিব, মানে ব্যাক ক্যামেরা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিব কি কি আছে না আছে, সব কিছু তোমাদের দেখিয়ে দিব। তো এইখানে আমার বাচ্চার পজিশন, আমার বাচ্চার গ্রোথ, আমার বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা, সব কিছুই তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। আর আশা করি তোমাদের এই ভিডিওটা যারা প্রেগনেন্ট আছে তাদের জন্য ভীষণই স্পেশাল হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা। আর সবারই একটা মনে কোশ্চেন্স থাকে যে আমার কি বেবি হবে, আমার ছেলে হবে না মেয়ে হবে, আমার বেবিটা সুস্থভাবে হবে তো, আর সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো ভিডিওটা আমি আশা করব তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অবধি খুবই মনোযোগ সহকারে দেখবা। চলো তাহলে তোমাদের আমি পেছনের ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের আমি সব কিছু ক্লিয়ার করে দেখিয়ে দিই, তাহলেই তোমরা খুব। এই দেখো বন্ধুরা, তো এটা হচ্ছে আমার মেন অ্যানোমালি স্ক্যান বা অ্যান্টেরিয়ার টার্গেট স্ক্যান। এটা এখানে অ্যান্টেরিয়ার টার্গেট স্ক্যান বলে। তো এখানে এই যে দেখো, এইটা এত বড় একটা রিপোর্ট একদিনেই আমার করানো হয়েছিল, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এই রিপোর্টটা হয়েছিল, অনেক টাইম ধরে আমাকে চেক করেছিল। তো এটা আমাদের এখানে নর্থ বেঙ্গলে এরকমই হয়। তো এইখানে দেখতেই পারছো যে সব কিছু একদম সুন্দরভাবে হয়েছে। তো এটা দেখালে তো তোমরা সবাই বুঝবা না, যদিও এখানে দেখো সব কিছুই দেওয়া আছে। তো আমি এটা না দেখিয়ে তোমাদের আসল আরেকটা রিপোর্ট আছে, সেটা থেকে তোমাদের দেখাবো। এই যে এটার ভিতর মেন ভালো করে লেখা আছে, তো এটার ভিতর থেকে আমি দেখাবো। হ্যাঁ, তো চলো এটার ভিতর থেকে দেখালে তোমরা বুঝতে পারবা বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, সেটা শুধু এই স্ক্যানটাতে করলেই দেখা যায়। তো এটা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট স্ক্যান, এটা করানো খুবই ভালো। এটা তারপরেও ডক্টরের পরামর্শ অনুযায়ী করতে হয়, কার কীরকম প্রবলেম থাকে তার উপর ডিপেন্ডস করে। তো এইখানে এই যে আমার বেবির সব কিছুই একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেহেতু আমি 5 মাসে, এই অ্যানোমালি স্ক্যানটা 5 মাসেই হয়, আর একটা 3 মাসে হয়। তো 5 মাসেরটা আমি করিয়েছিলাম, 3 মাসেরটা আমি করাতে পারিনি কোনো একটা প্রবলেমে, তো আমি 5 মাস। তো এই যে এই পাশে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে
এই পাশে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে আমার ইমপ্রেশন, মানে কি কি প্রবলেম আছে সেটা, জাস্ট একটাই প্রবলেম, আর কোনো কিছু না। আর এদিকে আমার বেবির যে শেপটে মানে হয়েছে, বাচ্চার কত ইঞ্চি কত পরিমাপ, মাথার ইটি কত সেটাই দেখিয়েছে। তো আর মেন এইখানে দেখাই, এটা হচ্ছে আমার বেবির এই যে ফিটাল প্যারামিটার্স, এটা কত উইক্সে কত কিছু হয়েছে ওইগুলোই। আর তারপর এইখানে এই যে আমার সিঙ্গেল লাইভ মানে একটাই বেবি আছে, টুইন্স বেবি নেই, যদিও আমার পছন্দ বা টুইন্স বেবি না, সেটা এখানে দেখিয়েছে। তারপর এখানে এই যে FHR ফিটাল হার্টবিট রেট, মানে প্রতি মিনিটে আমার বেবির যে হার্ট রেট আছে সেটা হচ্ছে 159। তো এই 159 অনেকেই যে হার্টবিট রেট থাকে সেটা দেখেও বলে যে ছেলে হবে না মেয়ে হবে, তোমরা বলবা অবশ্যই, আর পরে বাকিটা আমি বলবো যে ডক্টর কি বলেছে ছেলে হবে না মেয়ে হবে, ঠিক আছে। এখানে প্লাসেন্টা আছে অ্যান্টেরিয়ার, হ্যাঁ গ্রেড আই ম্যাচিউরিটি। তো এখানে আমার যে প্লাসেন্টার অবস্থান সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার, আর অনেকের থাকে প্রোরেস্টর, অনেকেই বলে অ্যান্টেরিয়ার থাকলে নাকি ছেলে হয়। আর এখানে এই যে বাকি এই যে এত দশমিক এত সেন্টিমিটার ওর যে লিকুয়ার এগুলো হয়েছে ওর মাপ, আর এই যে কার্ভিক্যাল লেন্থ ইজ নর্মাল, মানে এটা হচ্ছে মাথার একটা অংশের এই যে 3.3 সেন্টিমিটার ইন্টারনাল আর ক্লোজড। আর তারপরে এখানে এই যে এটা আমি 20 উইক্সে করেছিলাম, আর আমার বেবির ওজন তখন হয়েছিল 380.50 গ্রাম। তো প্লাস মাইনাস ওটা কম বেশি হতে পারে, তাই থাকে ওরকম লেখা। আর 380 দেখেছে, 380 গ্রাম হয়েছে জাস্ট। আর এখানে সিঙ্গেল লাইভ বললাম, তো ওটা মানে সিঙ্গেল লাইভ মানে একটাই বেবি আছে। এড বাই USG। তো প্রথমে আমার প্রথম প্রেগনেন্সির ডেলিভারি ডেট দিয়েছিল 11 তারিখ, আর এবার দিয়েছে 20 তারিখ। তো আরও চেঞ্জ হবে, লাস্ট পর্যন্ত যেটা হবে সেটাই চেঞ্জ হতে থাকবে, বুঝলে। আর এইখানে এই যে মোটামুটি তোমাদের সব ডিটেলস দেখালাম। আর এটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে আমার ছেলে হবে না মেয়ে হবে সেটাই তোমরা সবাই বলবা, ঠিক আছে। আর ডক্টর আসলে আমাদের এখানে এরকমই একটা অবস্থা। আসলে আর একটা কথা, তোমরা অনেকেই ওয়েট করছো যে সত্যিটা কি আমার ছেলে হবে না মেয়ে হবে। তো মেন কথা হচ্ছে এইখানে আমি জিজ্ঞাসাও করিনি, আর করার কোনো নিয়মই নেই, কারণ ওইখানে বড় করে লেখা আছে হিন্দিতে যে এখানে ভ্রূণের কোনো লিঙ্গ প্রকাশ করা হয় না, বলা হয় না, আর ওটা বলা দণ্ডনীয় অপরাধ। কারণ এখন অনেকেই মিসক্যারেজ করে, আমরা যদিও না করি কিন্তু অনেকেই এরকম আছে যারা মিসক্যারেজ করে দেয়। তো বাচ্চা অনেক খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শিশু মৃত্যুর হার অনেক বেড়ে যায়। সেজন্য আমাদের এখানে সেরকম কোনো কিছু শেয়ার করা হয় না, কাউকে বলে না ডক্টর কি তোমার মেয়ে হবে কি ছেলে হবে। কিন্তু আমার যে রিপোর্ট তোমরা দেখলে, তোমরা দেখে অবশ্যই বলবা যে আমার ছেলে হতে যাচ্ছে না মেয়ে হতে যাচ্ছে। আর সব কিছু দেখে তোমরাই বলো আমাকে যে আমার গোপাল আসছে না রাধা আসছে, ঠিক আছে। কাগজপাতি বেনে যায় অনেকগুলো, একটা পুরো একটা ফাইল, স্কুলের একটা স্টুডেন্টের মতো এই 10 মাসে এরকমই হবে, এক একটা হতেই থাকবে। এটা তো বড় একটা ফাইল বেনে গেছে এটা, হ্যাঁ। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও। আর কারা কারা আমার মতো প্রেগনেন্ট মহিলারা আছো আর কারা কারা আমার ভিডিওটা দেখছো সব অবশ্যই কমেন্টস করে বলবা। আমার যেহেতু এটা সেকেন্ড প্রেগনেন্সি, তো প্রবলেমটা খুব বেশি হলেও অনেকটা নলেজ আছে, সব কিছু সলভ করতে পারি এখন একাই। প্রথম হলে তখন একটু কম বুঝতাম, তখন একটু কিছু হলেই বেশি ঘাবড়ে যেতাম, বাট এখন সেই জিনিসগুলো ছোট জিনিসগুলো এখন বুঝতে পারি যে না এটা নর্মাল সিমটমস বা এটা আর্জেন্ট সিমটম, এটা হলে খারাপ হবে এটা হলে ভালো হবে, সেগুলো এখন বুঝতে পারি নিজেই। তো সেই দিক থেকে খুব ভালো আছি যে না চলো ঠিক আছে, ভালো লাগে। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আর কি হয় না হয় এরপরের নেক্সট রিপোর্ট কবে করব, তারপর কবে আবার ম্যামকে দেখাবো, আলট্রাসাউন্ড কবে করাবো, কবে করানো জরুরি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটা সুন্দর প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।